আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি মাটির চুলায় তৈরি নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি। যেহেতু গ্রামে বেড়াতে এসেছি, আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার না করে পারলামই না। আমার শাশুড়ির হাতের এই যে চিতই পিঠাগুলো, এগুলো এত বেশি সুন্দর হয়, নরম তুলতুলে আর একদম ফুলকো ফুলকো। পিঠাগুলো অনেক বেশি সফট হয়, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তাই ভাবলাম আমার ফ্রেন্ডস এবং ফলোয়ারদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। আপনারা কিন্তু চাইলে রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। পিঠাগুলো এত বেশি পারফেক্ট হয়েছে, সেটা বানালেই বুঝতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। নরম তুলতুলে এই পিঠা বানানোর জন্য আমার শাশুড়ি প্রায় 5 থেকে 6 ঘন্টা কিছু চাল ভিজিয়ে রেখেছিল। এখানে সিদ্ধ চাল এবং আতপ চাল রয়েছে। চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার আমি চালগুলোকে ব্লেন্ড করে দেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন, অথবা শুকনো চালের গুঁড়া ভিজিয়ে তারপরে সেটাকেও ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি মিক্সিং জারের মাঝে পর্যাপ্ত পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে ব্লেন্ড করে নেব। চালগুলোকে কিন্তু একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো চালগুলো কিন্তু আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর আমি এটাকে ঢেলে নিচ্ছি একটি হাঁড়িতে। তো সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পরে হাঁড়িটা ছোট মনে হয়েছে, তাই আমি একটি বড় হাঁড়িতে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি বড় হাঁড়িতে ঢেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি কিন্তু ব্যাটারটা তৈরি করছে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে লবণ ব্যবহার করেছে, সেটা আপনাদের দেখাতে পারিনি। পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, না হয় কিন্তু পিঠাগুলো খুব ভালো ফুলবে না। তো এখন কিন্তু হাত দিয়ে আমার শাশুড়ি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। তো ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট রয়েছে। যদি একটু ঘন বেশি হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ পরবর্তীতে পানি অ্যাড করতে পারেন। সেটা আপনি পিঠাগুলো তৈরি করবেন, তারপরে মনে হলে তারপরে চাইলে অ্যাড করতে পারবেন। এই যে দেখুন একদম পারফেক্ট ঘনত্ব রয়েছে। এবার পিঠাগুলো ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলায় আগেই কিন্তু এই যে শাঁসটা বসিয়ে তারপরে এটাকে গরম করে নিতে হবে মিডিয়াম আঁচে। তারপরে একে একে পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই কিন্তু এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো পিঠা হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। আর চুলার আঁচ কিন্তু একদম বাড়িয়েও দিতে হবে না, আবার অনেক বেশি কমিয়েও এই পিঠাগুলো ভাজা যাবে না। চুলার আঁচ কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। তো পিঠাগুলো উঠানোর পরে আবারও এক ব্যাচ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছে একে একে। তো একে একে ব্যাটার দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে, আমি ক্যামেরা আপনাদের একদম কাছ থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে, আর পিঠাগুলো এত বেশি সফট হয়েছে। কিন্তু মাটির চুলায় যেহেতু তৈরি করছি, মাটির সাজ হলে ভালো হতো। আমার হাতের কাছে ছিল না, তাই মাটির সাজে আপনাদের সাথে এই পিঠাগুলো তৈরি করে দেখাতে পারছি না। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে আর সফট, একদম সফট, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। চাইলে কিন্তু আপনারা এভাবে পিঠা তৈরি করতে পারেন, আবার পিঠা তৈরি করে আপনারা শিরা তৈরি করে এতেও ভিজিয়ে রাখতে পারেন। সম্পূর্ণ পিঠা কিন্তু একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। সব পিঠাগুলো এত বেশি ফুলকো হয়েছে, সফট হয়েছে, সবাই তো অনেক বেশি মজা করে খেয়ে নিচ্ছে। আপনারাও কিন্তু চাইলে এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্যও দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।